আমার বক্তব্যের বিষয় 21শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি এখন বাংলাদেশের শহীদ দিবস, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আমরা একমাত্র জাতি মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। বিশ্বের আর কোন জাতি নেই যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। মাতৃভাষার জন্য আত্মত্যাগ এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু মাতৃভাষা রয়েছে একটি সুদীর্ঘ পটভূমি ও ইতিহাস। সালটা 1937, তৎকালীন মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ একটি প্রস্তাব করেন। এই প্রস্তাবের বিরোধিতা করেন বাংলার নেতা শেরে বাংলা একে ফজলুল হক। সে ঘটনা সেখানে থেমে গেলেও পরবর্তীতে 1947 সালের এপ্রিল মাস সেখানে পাকিস্তানের জন্ম যখন পুরোপুরি নিশ্চিত, তখন আবার এই বিতর্কটি আবার শুরু হয়। পরবর্তীতে 1947 সালের 14ই আগস্ট পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে মিলে পাকিস্তানের জন্ম হয় এবং 15ই আগস্ট ভারতের জন্ম হয়। তারপর স্বাধীন হবার পর থেকে ডিসেম্বর মাসে করাচির একটি শিক্ষা সম্মেলনে ঘোষণা করা হয় উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর থেকে পুরো পাকিস্তানে তীব্র প্রতিবাদ শুরু হয় এবং আন্দোলন শুরু হয়। তারপর 15ই মার্চ 1948 এই সময়ে খাজা নাজিমুদ্দিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু 21শে মার্চ এবং 24শে মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে, আন্দোলন মিছিল ধর্মঘট শুরু করে। এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ছাত্ররা নো বলে প্রতিবাদ জানিয়েছিল। কারণ বাঙালি হলো আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। এই ভাষা ছাড়া আমরা বাঁচতে পারবো না। সবশেষে 1952 সালে নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আবার জিন্নাহর অনুকরণে একই ঘোষণা করেন। তারপর শুরু হয় মিছিল, ধর্মঘট, আমরণ অনশন। এই অনশনের পর পাকিস্তান সরকার 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করে। কিন্তু 144 ধারা ভেঙে ছাত্ররা মিছিল শুরু করে। এই মিছিল জমাতে পুলিশরা ছোড়া গুলি, গরম পানি, কাঁদানো গ্যাস, হাসানো গ্যাস ইত্যাদি নিক্ষেপ করে। কিন্তু এর পরবর্তী যখন কাজ না হয় তখন আন্দোলন জমাতে গুলি বর্ষণ শুরু করে। এই গুলিতে নিহত হয় বরকত, সালাম, রফিক, জব্বার সহ নাম জানা না আরো অনেক শহীদ ভাইয়েরা। তাদেরকে আমরা আমাদের শহীদ ভাই বলে আখ্যা করি। এই ঘটনার ফলাফলস্বরূপ 1956 সালে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন এবং 1999 সালের 17ই মার্চ ইউনেস্কো বাংলা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। এটি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এই 21শে ফেব্রুয়ারি ঘটনা থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঘটনা থেকে আমার মুক্তিযুদ্ধের প্রতি ধাবিত হই। এই ঘটনা আমার জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।